এরপর কেটে যায় 50টা বছর। মায়াপুরী গ্রাম আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। গ্রামের মানুষ সবাই যেন শান্তিতে বসবাস করতে থাকে। 50 বছর পর মোস্তফা স্যার দিঘি থেকে কিছুটা দূরে বসে আনমনে দিঘটা দেখছিল, আর যেন স্মৃতিতে হারিয়ে গিয়েছিল। 50 বছর আগে এই মায়াপুরী গ্রামে কত কি না সে দেখেছে। পুরো মায়াপুরীর সৌন্দর্য মোস্তফা স্যার অনুভব করছিল। সে যেন শান্তির এক জগতে হারিয়ে গিয়েছিল মায়াপুরীর এখনকার সৌন্দর্য দেখে। একটা সময় মোস্তফা স্যার আকাশের চাঁদের দিকে তাকালো। সেই নদীতে একটা মাঝি নৌকা নিয়ে যাচ্ছিল। মাঝি যখন নৌকা নিয়ে নদীর মাঝখানে যাচ্ছিল, মোস্তফা স্যার দেখতে পায় নদীর ওপরের আকাশটা হঠাৎ করে কেমন যেন রক্ত লাল হয়ে গেল। সেখানে ধীরে ধীরে ঝড়ো হাওয়া শুরু হলো, বিদ্যুৎ চমকাতে শুরু করলো।